সো গাইস এরা কিন্তু ক্লান্ত হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা কিন্তু বেরোচ্ছি বিজে যাওয়ার জন্য। তো তোমাদেরকে বিজে গিয়ে সমস্তটা দেখাবো। আর এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি, আর রোদ্দুরটাও পড়ে গেছে, ওয়েদারটা এখন ঠিকঠাক আছে। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল। চলো মোটামুটি আমাদের এই হোটেল থেকে মোটামুটি 10 মিনিট মতন হাঁটতে হবে। তো দেখতে পাচ্ছি সব বেরিয়ে পড়েছে, একদম বিশাল একটা ব্যাপার। চলো যাওয়া যাক। আর বন্ধুরা এই ডান দিকে হচ্ছে অমরাবতী পার্ক, আর সোজা গেলে কিন্তু আমাদের মেন রোড পেয়ে যাব। মেন রোড থেকে আর 5 মিনিট হাঁটলেই কিন্তু সি বিচ, মানে আমাদের হোটেল থেকে সমুদ্রের দূরত্ব প্রায় পায়ে হেঁটে 10 মিনিট। আর এই চলে এলাম মেন রোড, দেখতে পাচ্ছ। এই মেন রোড জাস্ট ক্রস করলেই 5 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাব সি বিচ। চলো যাওয়া যাক। তো বিচে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা একটু কফি খেয়ে নেবো, কেন সকালবেলা যে দাদার কাছ থেকে কফি খেয়েছিলাম, কফিটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো সেখান থেকে আমরা কিন্তু কফি আবারও খাবো। তো এখানে কফি খেয়ে তোমাদেরকে নিয়ে যাব সি বিচে। চলো আগে কফিটা খেয়ে নিই। এখন বাজে 6টা, আর এই মাত্র কিন্তু সমস্ত দোকান কিন্তু খুলছে, আর এই মার্কেট চলবে রাত্রির 11টা পর্যন্ত। 5 কাপ কফির অর্ডার দিয়ে দিলাম, আর দাদা আমাদের সঙ্গে সঙ্গেই করে দিল। সত্যিই খুব সুন্দর খেতে। কফি খাওয়ার পর গুটি গুটি পায়ে আমরা চলে এলাম সমুদ্রের বিচে। আর সমুদ্রের বিচে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসছে, যেহেতু 15ই আগস্ট শুক্রবার পড়েছে, শুক্রবার একটা ছুটি, শনিবার এবং রবিবার, যার জন্য কিন্তু প্রচুর মানুষ এসছে। আর সত্যি সত্যি বলা বলি কি, এই বিকাল টাইমটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে সমুদ্রের পাড়টাতে, যখন ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা কিন্তু চরম লেভেলের আছে বন্ধুরা। আর বিভিন্ন ধরনের বাঁশির আওয়াজ, মানুষের কোলাহল, সমুদ্রের গর্জন, সমস্ত কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই বিকাল টাইমটা সত্যি সত্যি বলা বলি কি আমার ভীষণই ভালো লাগে। কাদের কাদের বিকাল টাইমটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর এই পার্কের ভিতরেও কিন্তু অনেক মানুষ বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে আবার ঘুরে দেখাই। সো বন্ধুরা আমরা এখন আছি পার্কের ভিতরে, এই যে বিচ থেকেই জাস্ট একটু নিচের দিকে। আর অন্ধকার কিন্তু হলে এই লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু অসাধারণ লাগবে, তোমাদেরকে সেটা দিয়ে দেখাবো। অলরেডি কিন্তু লাইটগুলো জ্বলে গেছে, তোমরা যদি দেখায় দেখতে পাচ্ছ লাইটগুলো কিন্তু অলরেডি জ্বলে গেছে। যখন লাইটগুলো কিন্তু জ্বলে যাবে চারিটা কিন্তু আরও সুন্দর লাগবে, তোমাদেরকে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে চলে এসেছি আমরা একটু ভিডিও করার জন্য। এখানে কিন্তু জায়গাটা যে আছে এখানে কিন্তু ভালো ফটোশ্যুট করা যাবে এবং ভিডিও শ্যুট করা যাবে। তো সেই জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। বাইরে কিন্তু ওখানে করে বসে আছে। তো গাইস আমরা এখন নলি পাঁপড় খাবো। পাড়ের মধ্যে বসে নলি পাঁপড় খাওয়ার মজাই একটা আলাদা। আর দেখো ওই বাবাই দেখো কান খাচ্ছে, কান, খরগোশের কান যাকে বলে। আমাদের প্রীতমও খাচ্ছে। আর এখানে বন্ধুরা বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জন্য জিনিস আছে। এটি হচ্ছে রিমোট গাড়ি, পার পার্সন 100 টাকা করে। তোমাদেরকে কিন্তু ব্রিজের চারিপাশে বা মার্কেটের চারিপাশে ঘোরাবে, মাথা পিছু 100 টাকা করে নেবে বন্ধুরা। বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়দেরও অ্যাক্টিভিটি করার জন্য জিনিস আছে, যে বেলুনে টিপ করে বন্দুক দিয়ে মারা, এই ধরনের কিন্তু অনেক দোকান এখানে দেখি রীতিমতন চোখে পড়ছে। আর এছাড়াও আছে ঘর সাজাবার জন্য বিভিন্ন রকমের জিনিস, যেমন ঝিনুকের ঠাকুর। আর এর পাশেই আছে ইমিটেশনের গহনার দোকান, বহু দোকান আছে এরকম। তো গাইস এখন আমাদের প্রীতম চশমা কিনছে, দেখা যাক ও চশমা কেনে কিনা। ও প্রীতমকে কি লাগছে, পুরো স্যাটা ভাঙা। সো গাইস আমরা এখন অরুণের আইসক্রিম ট্রাই করব, দেখব, এই প্রথমবার খাবো। তো কীরকম খেতে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। বন্ধুরা 3টে ফ্লেভার একসঙ্গে, আর 2টো ছিল এটা, আর বাদ বাকি সব কিন্তু ওরা 3টে বাটি নিয়েছে, আর আমরা 2টো এরকম নিয়েছি। বেশ ভালো খেতে, খারাপ না। ও ভাই কাঁকড়াগুলো দেখছো কি বড় বড়, আর কি বড় বড় দাঁড়া। আর এখানে কিন্তু একটা কাঁকড়ার মালা করা আছে, কি সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, আর যত রাত বাজে কিন্তু মানুষের ঢল কিন্তু ততই বেড়ে চলেছে। তো ফাইনালি কিন্তু আমাদের ঢেউসাগরের জন্য সজল টিকিট কিনে আনলো, এবং আমাদের মাথা পিছু টিকিট পড়লো 20 টাকা করে। আর আমরা ফাইনালি কিন্তু প্রবেশ করে গেলাম ঢেউসাগরে। আর ঢেউসাগরের নতুন 2025-এ কী কী নতুন হয়েছে তোমাদেরকে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করবো। চলো, ওই যে উপরে দেখতে পাচ্ছ, এই
চালার মতন করা আছে। ওই জায়গাটা কিন্তু ছবি এবং ভিডিও মোক্ষম ধরনের আসবে, কিন্তু ওখানে গিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট এবং কিছু রিলস ফিলস বানাবো, একদম মানে ঠিকই করে নিয়েছি আমি। আর দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু আলোয় আলোয় এরকমভাবে সাজানো। আর এখানে কিন্তু বাচ্চাদের থেকে বড়দের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার জিনিস আছে, কিন্তু দাম কিন্তু মারাত্মক লেভেলের। এছাড়াও এখানে কফি শপ আছে, সেখানে কফিও তোমরা খেতে পারো। আর এই ধরনের কিন্তু ভিড় আছে ঢেউসাগরে, মোটামুটি ভিড় আছে, খুব যে প্রচুর ভিড় সেরকম কিছু না, মোটামুটি যেমন ভিড় থাকে। আর 2025-এও এসে দেখলাম সেরকম কিছুই আপডেট হয়নি ঢেউসাগর, সেই আগের মতনই আছে, আলো দিয়ে সাজানো এরম। আর আমরা শেষ চলে এলাম সেই উপরের টপ জায়গাটা। এখানে তোমাদেরকে একটু সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এই জায়গাটা আমি দেখাই, চলো। রাতের ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম 5টা শিক কাবাব, একটা গোটা মুরগির তন্দুরি, তার সাথে ছিল রুমাল রুটির তড়কা, আজকের রাতের ডিনার। তো বন্ধুরা, ভিডিওটা একটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।